কিন্তু ভাই এখন আধুনিক প্রযুক্তি এসে গেছে। আমার মোতালেব ভাই শ্রেণী দিয়া কিন্তু নিড়ানির কাজ করতেছে। আর এখন এই ধরনের আধুনিক প্রযুক্তি আসাতে এখন কৃষকদের কিন্তু অনেকটা আরাম হয়েছে আল্লাহর রহমতে। সবাই এই ধরনের কৃষি যন্ত্রপাতি কিনে কাজ করবেন, একটু আরাম পাবেন। কেমনে কাজ করে আমি একটু দেখাই আপনাদের। দেখেন, ভাঙ্গে গেলে দাগ ভাঙ্গা দাঁত ভাত খাওয়া যদি দাঁত পরে যায় কিছু করবার না এটা। হ্যাঁ তারা নিয়ে পাই না রে। নতুন যন্ত্র আসলে কাজ তো করাটা আসলে কঠিন কাজ। এটারও কিছু কৌশল জানা লাগে। আসলে আমার কৌশল জানা নাই, কৌশল শিক্ষা লোন লাগবো। কয়েকদিন কাজ করলে আবার ইনশাল্লাহ শিক্ষা লাইয়া আমরা সবাই দোয়া করি যে মোটামুটি শিক্ষা হয়ে যাবো কালার। মরিচের চারা দেওয়া হয়েছে, মাঝখানে যে কেল আছে কেলের মধ্যে যে ঘাস, এই ঘাস নিঃসরণের জন্য, ঘাস উড়ানোর জন্য সুন্দর একটা পদ্ধতি। আসলে আসলে ভালো পদ্ধতি। দিন যত যাইতেছে টাকা খরচ হয়, ঠিক আছে। এই তো শিক্ষার কিন্তু কোনো ভাই শেষ নাই, মায়ের খাওয়ার কিন্তু ভাই কোনো বয়স নাই। আপনি যতই বয়স হোক না কেন, নতুন নতুন শিক্ষা এটা আপনাকে শিখতেই হবে। নতুন প্রযুক্তির সাথে আপনি তাল মিলিয়ে চলতে হবে, কিছু করার নাই। যেটা বললাম যে শিক্ষার কোনো বয়স নাই, নাকি শিক্ষার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। ভাই সব কাজই কিন্তু জানা থাকুন লাগবো। যদি সব কাজ জানা থাকে তাহলে আপনার বাত আছে, আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনার ভাই বাতও নাই। কাজ আছে তার মানে আপনার বাত আছে, কাজ নাই আপনার বাতও নাই। দেখেন ওই পাশে আরো দুজন লোক কাজ করতেছে, একটু দেখান ওইদিকে ঘুরে। আমার ওখানে ভাই বাইশটা দুইজনে কাজ করতে হয়। দেখেন রোদ্রের ভিতরে কি কষ্ট। আর এই যন্ত্রটাতে কাজ করলে, এই যন্ত্রটা কাজ করলে কিন্তু এই কষ্ট হইতো না। এই যে গাছ বাজে গেছে, এখন একটু ছাড়াইতে হইব। খালি গাছ বাজে যায় ভাই, আধুনিক যন্ত্র তারপরও গাছ বাজে যায়, কিছু করবার নাই ভাই। সবাই এই ধরনের আধুনিক যন্ত্র কিনবেন যদি কৃষি ক্ষেত্রে একটু আরাম চান, রিল্যাক্স চান, যার আমি কাজটা করবেন, তাহলে এই ধরনের যন্ত্র কিনে নিবেন, অনেক আরাম পাবেন। একবারে কিন্তু হইতো না, এটা দুইবার হইব।